আগলাপুর সমষ্টির হাজি নিজাম চৌধুরীরে লইয়া যে মন্তব্য চলে ফেসবুকের মাধ্যমে আপনি এই ব্যাপারে কিতা কইন আপনার কিতা অভিজ্ঞতা? দেখো একটা জিনিস যে এমএলএর যে হাজি নিজামুদ্দিন চৌধুরী ব্যাপারে যে মন্তব্য যেটা আর হ্যাঁ, এটা আমরা তো সোশ্যাল মিডিয়া তো বেজান দেখতে পাই আর। তবে একটা জিনিস হলো গিয়া এটা শোনার সোশ্যাল মিডিয়া দেখছি, আমরা দেখার বাদে শুনিয়া মানে আমরা বড় দুঃখ লাগছে। দুঃখ লাগছে ও কারণে যে একজন এমএলএ মানুষ, আর আমরা দেখি আর দীর্ঘদিন দেখি আমরা তো আজকে 4-5 বছর থেকে হায়দ্রাবাদ আমরা আছি, বা বিভিন্ন দেশও তামিলনাড়ু, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই এটা জায়গাত বহুত গরিবর ফুয়াবড়ি গিয়া খাপ মাখাস পত্রা কিছু মানুষ গিয়াইনো কিছু সুগাইন অ্যাক্সিডেন্টে মারা যায়। এটা যতটা ডেড বডি আমি দেখছি সর্বপ্রথম সারাও দেখছি মানে নিজাম চৌধুরী নেপাই, হাজি নিজাম চৌধুরী নেপাই। ও একটা জিনিস। আর একটা জিনিস আমরা দেখলাম যে তাই একজন নেতা হইলে কিন্তু আমরা বহুত নেতা দেখছি আমরা রৌ বয়সে, কিন্তু কোনো নেতা আমাদের নেতৃত্ব পাইছি। কিন্তু এই মানুষের কাছে নেতা যদিও থাকে অরিজিনাল নেতৃত্ব আছে তার কাছে। এরপরে গিয়া প্রায় সময় গরিব দুঃখীর সামনে গিয়া দাঁড়ায়, এরপরে গিয়া তাই বিভিন্ন জায়গায় মসজিদ, মাদ্রাসা, মন্দির সব জিনিসও তাই মানে সবসময় সাহায্য করুন। যার ফলে মানে তান ব্যবহারে যে মন্তব্য যারা করছে নাকি এই করাটা তারা ওইছে না। আর একটা জিনিস হলো গিয়া আবার আর একটা জিনিস তারা চ্যালেঞ্জ মারছেন বুটোর ব্যাপারে, যে আরেকবার তাই যদি বুটো দাঁড়াইয়া তাই দেখাইতে আসেন তাই 200 বুট পাইনি, এটা কিন্তু ভুল ধারণা। কারণ একজন রুলিং পজিশনের একজন এমএলএ এখানে তো যদিও একবারে নিচে না এখানেই হইলে তো তাই একবারে রুলিং পজিশন হিসাবে এর বাদেও তো তাই মোটামুটি সেকেন্ড পজিশনও থাকবো। এই 200 বুট ফাইতা নাই বলি এখানে একটা মন্তব্য করা এটাও একটা ভুল ধারণা। কিন্তু আমিও এখানে চ্যালেঞ্জ হইয়া দেয় এই মাতিকান মাতিছেন আমরা রেড বুয়ের আফজল উকিলে যে মাথান মাতিছেন, এটা তার মাথাখান হইছে না। কারণ একজন দলের মানুষ, আর তাইনও একজন মানে ইউটিউব দলের একজন প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মনে হয়, জানিয়া না। তবে আমি মনে করি আর যদি নিজাম চৌধুরী যদি নির্দলও যদি খাড়া হন, যদি আমার দৃঢ় বিশ্বাস এটা বিপুল বুটে মানে তাই জয়ী হবে। আর আমরা কই আর আমরা তো মিডিলের মানুষ, মধ্য এলাকার মানুষ। এবার তো ডিলিমিটেশন হইয়া তো সমষ্টি মানে খাটলি ছড়া আগলাপুরি এক জায়গা তৈরি গেছে। এরপরেও আমরা মিডিল দিয়ে গিয়া নিজাম চৌধুরীর যতটুক মানে সাহায্য করা লাগে আমরা সাহায্য করবো। কারণ নিজাম চৌধুরীর মতো মানুষ আমি আমার লাইফের মাঝে মানে ইলা এমএলএ আমি দেখছি, আমার লাইফের মাঝে আমি এই যে এমএলএ দেখলাম। আর একটা মন্তব্য খেলাধুলার ব্যাপারে তারা একটা মন্তব্য তানে এমএলএ বানানি হয়েছে খালি খেলাধুলাত মানে পয়সা দিবার লাগে, এলাও কিছু তারা রাস্তাঘাটে মানানিছে না, খেলাধুলা লাগে মানানিছে। আরে খেলাধুলা তো এটা তো উৎসাহ, এটা তো ভারতবর্ষ মানে এটা তো দরিয়ে হয়েছে খেলাধুলা, এটা তো সব দিকে চলে। খেলাধুলাতে তো এমএলএও যায়, মন্ত্রীও যায়, সব যায়। এলা যদিও হাইলাকান্দি ডিএসএ মাঠও কোটি কোটি টাকা খরচ করে ডিএসএ মাঠ বানাইছে, সেখানে তোমরা এই সময় আপনারা কই আসলা, এই সময় তো ওটা বন্ধ করতে আসলা। কারণ এই মন্ত্রী বানানি হয়েছে, তুমি জানি ডিএসএ মাঠও কিতা লাগে পয়সা খরচ করো। আর কিতা লাগে আবার খেলার সময় আবার জাতীয় সঙ্গীত গাও কিতা লাগে, এটা জিনিস কিছু বুঝতে লাগে। ঠিক আছে, এই ব্যাপারে আমরা বড় দুঃখিত। আমরা হাইলাকান্দি আগলাপুর হাজি নিজাম চৌধুরী লইয়া যেন যে এটা বক্তব্য করছেন, এটা আমরা খুব দুঃখিত। আর তান্টা খেলাধুলার লাগে নেমেলা বানানি হয়েছে নি, এটাও কইতে সময় আমরা মনোবোধ ব্যথা পাইছি। না আমি আবার না আপনার মাথায় আমি একটা কথা খুঁজেছি যে তারা যে নেই মাটিকান মাতিছেন, ওই যেন হায়দ্রাবাদ কো চেন্নাই তো মুম্বাই তো যে ডেড বডি যেগুলো আসলো আজ আসছে অব্দি মাটিজুরির ফুলের ফুপ পারও একটা হাফিজ একটা ছেলে মারা গেছে, যে মানুষটা মারা গেছিলো তার 2-3 বাচ্চা তুই মারা গেছিলো। গরুর পিছে এমএলও তুইয়া নেমারা মানুষ নাই, ইখানে তো গরুর পিছে এমএলও আসলো না, জাকির হোসেন এমএলও তাই নাকি নেবাইতে পারছেন না, নিজাম চৌধুরী নেবাইছে। আর ও যে নিজের বাড়ির সামনে রাস্তা। আর আজকে দেখো আপনার মাটিজুরিতে কি আছে, আমরা নিত্যানন্দপুরের যে রাস্তা যেটা কি ভয়াবহ অবস্থা। আপনি কোন মানে ডিস্ট্রিক্টের এমএলএ, মধ্য না উত্তর? আমরা তো বর্তমানে মিডিল, আমরা তো মানে ডেলিভিশনে হাঁটছি রয়েছি কিনা জানিয়া না, আমরা তো হায়দ্রাবাদ বাইরা মানুষ জানিয়া না, টেলিভিশনে কোনটা হাঁটলো না হাঁটো জানিয়া না। তবে আমি আমার মানে দৃঢ় বিশ্বাস, আমি কই আর রাজনীতির কেরিয়ারও মানে যতদিন আমি মানে এটা তো থোড়া আমি রাজনীতি থাকি কিন্তু না থেকে তো হয় না, কিন্তু যতদিন আমি থাকবো আর আপনার সাথে যাবার পরে বিধানসভা আগামী 26 বিধানসভা ইলেকশন হইব, যে নিজাম চৌধুরীও তো সূর্য কইছেন তার মানে 26 ইলেকশনও মানে ভোটার কইবা যে তাই কোন দিকে যাইতা, যদি তাই যে দল যাইবা। আমি যদিও মিডিলের মানুষ থাকি তাহলে এর বাদেও আমি কই যে নিজাম চৌধুরীরে আমার যতদূর মানে ব্লাড আছে, যতদূর মানে সাহায্য করা লাগে
এই টাকা পয়সা দিই না, মানুষে তো টাকা পয়সা ভালোবাসা সাহায্য দিয়ে করার সাহায্য জন্য করে। হয়তো মানবতার দিক দিয়ে আমি যতটুকু সাহায্য করা লাগে আমি তাদের সাহায্য করবো। আর তার লগে কারণ ইলা মানুষ, ইলা একজন এমএলও আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে ইলা একজন এমএলওর দরকার। কারণ যে নেতার কাছে নেতৃত্ব থাকে, ওই নেতৃত্ব না মানুষের দরকার, বলে এমএলও আমরা দরকার।